আর আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, তার যদি ক্ষমতা থেকে তাকে বসিরহাট লোকসভা এসে দাঁড়াক, জমানত বাধাপ্ত করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি আজকে এই জায়গায় দাঁড়িয়ে। কাঁথির একটা বুনো মোষ এসেছিল, কাঁথির বুনো মোষ, জানেন তো, নাম ধরতেই মানে ঘৃণা লাগে, মানে গাদ্দার, বেঈমান, মির্জাফর। যে আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে কথাটা চলছে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। আমরা বদলা নাই বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে, আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না। নির্বাচনে লড়ে নেব 1 ইঞ্চির জায়গা সন্দেশখালী মাটি, দুধ চাই খাটি, 1 ইঞ্চির জায়গা ছাড়বো না। দেখে নেবো তোমাদের নেতাদের কত কোমরে চোর আছে, আর তোমরা পাতেলাবাজি দিয়ে চলে যাও এসি ঘরে বসে। আমরা এবারে তোমাদের নেতাদের, এই কর্মীদের, বিজেপির যারা লাফালাফি করবে, তোমাদের ওই ঠ্যাংটা এসি ঘরে পাঠিয়ে দেবো। সন্দেশখালী বাস হবে না, এটা মাথায় রেখে দেবে। মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো জামা থাকবে না। বুনো শর্মিক জাফর বেঈমান, তোর গায়ে জামা থাকবে না। পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই যারা পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। আর তোমরা যদি মনে করো আমাকে পাত্তা ছুঁড়ে মারবে, আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না। আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও, আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো, একটা করে চিহ্নিত করো বিজেপির কর্মী লিডারদের, যারা মমতা ব্যানার্জির সমস্ত রকম সুযোগ নিয়ে আর ভাওতাবাজি দিয়ে আমাদের সঙ্গেও যারা আছে তাদেরকে চিহ্নিত করো। 24-এর নির্বাচনে আমরাও তাদের এই বদলা নয় বদল চাই, আর নাই এবার বদলাই হবে। উৎখাত করব তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাঁধাতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর, আমরা পিছিয়ে থাকবো না। এর জবাব তোমরা পাবেই পাবে।